হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা খুবই ভালো হয়েছে, কারণ আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিক সাজেশন ভিডিও থেকে সমস্ত কিছুই কমন এসেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে। তো আজকে আমি তোমাদের কাছে রিভিউ করব এই বইটি, অজিত কুমার শীল স্যার এবং পারমিতা ম্যাডামের লেখা বইটির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায় আসছি তোমাদের কাছে। তো স্টুডেন্টস, তোমরা দেখতেই পারছো আজকে থার্ড সেমিস্টারের এই বইটি রিভিউ তোমাদের কাছে করব। ঠিক আছে, দ্বাদশ ভূগোল থার্ড সেমিস্টার, লিখেছেন অজিত কুমার শীল স্যার এবং পারমিতা চট্টোপাধ্যায় ম্যাডাম। প্রকাশনী পারুল প্রকাশনী আন্ডার। বইটার ফ্রন্ট পেজ এরকম, বইটার সাইড থেকে ব্যাক সাইডের বইটি কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। এবার বইটির ওপেনিং এ আমরা দেখতে পাচ্ছি এরকম আছে। দেন প্রকাশনীকে ধন্যবাদ, আমাকে প্রত্যেকবার বিভিন্ন প্রকাশনী থেকে বই দিয়ে দেয়, তো এটাও প্রকাশনী থেকে প্রোভাইড করা হয়েছে। অজিত কুমার শীল স্যার এবং পারমিতা চট্টোপাধ্যায় ম্যাডাম যথেষ্ট ভালো মানুষ। এরা যথেষ্ট ভালো বই লিখে থাকেন বিভিন্ন সেমিস্টারে, বিভিন্ন প্রকাশনী। পারুল প্রকাশনী একটা বিশ্বস্ত প্রকাশনী, বিভিন্ন রকম ভালো ভালো বই লিখে থাকেন তারা। তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন সিলেবাস, প্রথম সংস্করণ, ফেব্রুয়ারি 25। বইটির প্রিন্টিং মূল্য আছে 330 টাকা এবং শিক্ষা সংসদ থেকেই এটা এই দামটা করেছে। এখানে বইটির ভূমিকা নরমালি দেওয়া আছে, এটা তোমাদের অত দেখার দরকার নেই। এখানে একটা সিলেবাস ইংরেজিতে করা আছে, দেন বেঙ্গলিতে পুরো সিলেবাসটা দেওয়া আছে, কি আছে সূচিপত্র। এবার আমি আসবো বইয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যায়, কেমন বইটা তোমাদের পক্ষে কতটা গ্রহণযোগ্য। ভালো করে দেখো, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তো প্রথম পার্টে আমাদের জিওটেকটনিক নিয়ে কথা আছে, খুব ভালো করে দেখো বইটা। এখানে খুব সুন্দর একটা টোটাল অধ্যায়ের মধ্যে কি আছে তার একটা ছোট্ট রিফ্লেকশন কিন্তু এখানে দেওয়া আছে। কলেজের বিভিন্ন বইয়ে কিন্তু এরকম ভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করা থাকে। এখানে ভূমিকা দিয়ে এই জিওটেকটনিকের রিলেটেড একটা সুন্দর ইন্ট্রো দেওয়া আছে। জেনে রেখো বলে কিন্তু খুব সুন্দর করে পয়েন্ট করে কিন্তু এখানে বিভিন্ন বিষয়বস্তুগুলো উপস্থাপন করা আছে। এবার আমাদের আলফ্রেড ওয়েগনার স্যারের কন্টিনেন্টাল ড্রিফট নিয়ে বিস্তারিত ব্যাখ্যা শুরু হয়ে গেল দেওয়া। খুব অল্প একটা অধ্যায়ের মাধ্যমে আছে, এখানে খুব সুন্দর করে ছবি আছে, ওয়েগনারের যুক্তিগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় করে লেখা আছে উইথ ডায়াগ্রাম। আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রেখো, এবার বলেছে মহাদেশীয় সঞ্চালনের শক্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, জেনে রেখো দারুণ একটা জিনিস, নতুন দুটো জিনিস দেওয়া আছে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে তোমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে এবং তার অ্যান্সারও কিন্তু করে দেওয়া আছে, এর ফলে স্টুডেন্টদের খুব সুবিধা হবে এই বইটি থেকে পড়াশোনা করার জন্য। মহাদেশের পুনর্গঠন তত্ত্ব নিয়ে এখানে খুব সুন্দর করে ভূতাত্ত্বিক প্রমাণ, পুরা জলবায়ু সংক্রান্ত প্রমাণ, সমস্ত কিছুই ভালো করে দেওয়া আছে। পুনরায় আবার এমসিকিউ, দেন তার কিছু অ্যান্সার করে দেওয়া আছে। এবং এখানে একটা খুব ভালো জিনিস, ভৌগোলিক শব্দকোষ অ্যাড করা হয়েছে তোমাদের এমসিকিউর জন্য, খুব গুরুত্বপূর্ণ এটা। আর ফ্যাক্ট ফাইল বলে একটা জায়গা বা একটা সেকশন অ্যাড করা হয়েছে, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এবং ইনফরমেটিভ কিছু প্রশ্ন তো দেওয়া আছে। এবং সবার শেষে অনুশীলনী, এগুলো ছিল কিন্তু নর্মাল কোশ্চেন, এতক্ষণ যে দেখালাম এগুলা ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই বলে কিন্তু এত ছোট অনুশীলনী না। এই অনুশীলনীতে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। দেখো বিভিন্ন রকম টাইপস, তোমাদের যেই রকম ধরনের প্রশ্নগুলো আসবে, সেই এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ, শূন্যস্থান, স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা, হ্যাঁ, বিবৃতি, অ্যাজাকশন রিজন, ছবি দেখে প্রশ্ন, সব দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে। খুব ভালো লাগলো প্রথম অধ্যায়টা আমার ব্যক্তিগত মতে, এবং আমার বিশ্বাস স্টুডেন্ট তোমরা এই বইটা রাখবে তোমাদের কালেকশনে, খুব ভালো লাগবে তোমাদের। নেক্সট আছে হচ্ছে জিওমরফিক প্রসেস। খুব সুন্দর করে দেখো, ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে বইটিকে সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। আমি জাস্ট তোমাদেরকে বইয়ের রিভিউ করছি, এখন তো আমি টপিক বোঝাতে বসিনি। জাস্ট তোমরা দেখো, বইটি যথেষ্ট ভালো, ছবি ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপনা করা আছে। এখানে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে খুব ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে। এবার আমরা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির প্রথম মতে জনসংখ্যাতে আসলাম। জনসংখ্যা মানেই প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এখানে জনসংখ্যা তত্ত্বের একটা ধারণা দেওয়া আছে, পৃথিবীব্যাপী জনসংখ্যার বন্টন ও ডিস্ট্রিবিউশন নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে সুন্দর করে। এবার দেখো, পৃথিবীর মহাদেশ ভিত্তিক জনসংখ্যা, এখানে দেখো স্ট্যাটিস্টিক্যাল ডেটার মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। পপুলেশন জিওগ্রাফি মানে ডেটার ছড়াছড়ি। দেখো সব খুব সুন্দর করে কিন্তু ডেটাগুলো ইনপুট করা আছে সুন্দর বার গ্রাফের মাধ্যমে। এখানে দেখো কাম্য জনসংখ্যা মানুষ জমি অনুপাত নিয়ে একটা সুন্দর ডায়াগ্রাম আছে, প্রচুর টেবিল আছে, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পার্থক্য অ্যাপ্লাই করে বইটিকে যথেষ্ট সুন্দরভাবে সাজানো হয়েছে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, মানে জাস্ট অসাধারণভাবে উপস্থাপনা করা হয়েছে, বইটি কালারফুলও আছে। স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ বইটি যথেষ্ট ভালো, এখানে এইট সেক্স পিরামিডে বিভিন্ন ছবি টবি দেওয়া আছে, যথেষ্ট ভালো। সব থেকে বেস্ট লাগলো এখানে ভৌগোলিক শব্দকোষ বলে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে জিনিসগুলো। বসতিতেও খুব সুন্দর করে উপস্থাপনা করা আছে।
অ্যাকচুয়াল জিওগ্রাফির লোক হয়ে জিওগ্রাফির বই রিভিউ করাটা খুবই মানানসই বা গ্রহণযোগ্য। এবার ভাবো অনেকে, ভাবো কোনো স্টুডেন্ট বা আদার্স লোকরা জিওগ্রাফির লোক না হয়ে জিওগ্রাফির বইয়ের কিভাবে রিভিউ করবে? শুধুমাত্র কালারিং আছে এই করে তো রিভিউ হবে না, না, তোমাকে টপিক বুঝে রিভিউ করতে হবে। এবার আমাকে যদি কেউ বলে বাংলা বইয়ে রিভিউ করো, আমি তো পারবোই না রিভিউ করতে। বা একজন বাংলা স্যার যতটা দক্ষতা নিয়ে, স্যার বা ম্যাডাম যতটা দক্ষতা নিয়ে বাংলা বই রিভিউ করবে, সেটা কিন্তু একজন ভূগোলের টিচার কখনোই পারবে না। যাই হোক, এবার কেউ যদি মাল্টি ট্যালেন্টেড হয় তাহলে তার কথা আলাদা। এবার বলেছে ভারতের জনসংখ্যা, এটা তো আমি তোমাদের এখনই দেখালাম, না ওটা অন্য ছিল। যাই হোক, ভারতের জনসংখ্যা। এবার দেখো এখানে খুব সুন্দর করে আবার দিয়েছে, এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার টপিক। আমাদের ব্রড এ বি সি তিনটা আছে, এটা সি নাম্বার টপিক থেকে আমি দেখাচ্ছি। খুব সুন্দর করে ভারতের সেন্সাস নিয়ে কথা বলা হয়েছে, ভারতের জনসংখ্যার বন্টন, প্রচুর পরিমাণে ডেটা। এখানে টেবিল আছে তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো ভারতের মোট জনসংখ্যা, ঠিক আছে, নারী জনসংখ্যা এত, পুরুষ জনসংখ্যা এত। লাস্ট সেন্সাস আমাদের 2011-তে হয়েছিল, সুতরাং 11 রেটাই আছে, 21-এ হলো না। তোমরা বলবে আমাকে 2021-এ সেন্সাসটা কেন হলো না, কমেন্টে জানাবে, দেখি তোমরা কতজন সঠিক অ্যান্সার দিতে পারো। দেখো এখানে কি সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। দেখো পপুলেশন জিওগ্রাফি মানেই ছবি, এই ছবি দিয়ে হোলি খেলা হয়েছে, অসাধারণ ভাবে উপস্থাপন। আবার সেম ভাবে এমসিকিউ এসএকিউ সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে কিন্তু বইটি খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। জলসেচের মধ্যে কূপ নলকূপের পার্থক্য দিয়েছে। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের এটা হচ্ছে, দেখো এখানে কয়লার বিন্যাস, ঠিক আছে, ভারতের লৌহ আকরিকের বিন্যাস, এবং এখানে 2023-এ ডেটা দেওয়া হয়েছে। দেখো এত নতুন জিনিস উপস্থাপনা করেছে, ঠিক আছে, 2023-এ ডেটা, মানে যথেষ্ট নতুন। তোমরা নিশ্চয়ই কালেকশনে রাখবে বইটি। এখানে দেখো পাই বার দিয়ে সুন্দর করে ডেটাকে সাজানো হয়েছে, দেখো ডেটা ভর্তি। মানে তোমরা যদি এই বইটা কেনো এবং নিজের সংগ্রহে রাখো, তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো এখানে লাস্টে ক্রপ কম্বিনেশন দিয়ে আমাদের শেষ হয়েছে, নীল বিপ্লব সবুজ বিপ্লব সবকিছুই আছে, বিস্তারিত ব্যাখ্যা। হ্যাঁ, তারপরে জলপথ দেখো কি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, জলপথের পরিবহনের গুরুত্ব, সুবিধা অসুবিধা সব পয়েন্ট ওয়াইজ কিন্তু সুন্দর করে লেখা আছে। তারপরে এখানে আছে শিপিং লাইন, শিপিং লেন, জলপথের গুরুত্ব। সবার লাস্টে আছে রজ্জুপথ, নলপথ, যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ। লাস্টে আবার সেম কোশ্চেন, বাণিজ্যিক অর্থনীতি। তারপরে লাস্টে একটা নমুনা প্রশ্ন অ্যাড করা হয়েছে, দেখো কি সুন্দরভাবে তোমাদের কোন জায়গা থেকে কি রকম প্রশ্ন আসবে, দেখো তার একটা স্ট্রাকচার করা আছে। হ্যাঁ, কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে এখানে দেখো একটা এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন তোমাদের মক টেস্টের জন্য বা ঘরে প্র্যাকটিস করার জন্য খুব সুন্দর করে দেওয়া আছে। এবং তোমাদের ভারতের কোন জায়গায় লোহা কয়লা পাওয়া যায় এই বিষয়ে কিন্তু এরকম প্রশ্ন আসবে, সেগুলো আমি পরে তোমাদের আসবো বিস্তারিত ব্যাখ্যায়। তো এটাই ছিল আমাদের আজকে পারুল প্রকাশনী, অজিত কুমার শীল স্যার এবং পারমিতা চট্টোপাধ্যায় ম্যাডামের লেখা থার্ড সেমিস্টারের ক্লাস 12-এর এই জিওগ্রাফি বইটি। আশা করি তোমাদের বইটা ভালো লেগেছে এবং আরো একাধিক ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই হাজির হবো।